এটা হচ্ছে গিয়ে কাপল কুপ, জাস্ট লাইক কাপল কুপ। এর মধ্যে দুটো শোয়ার থাকে আর এদিকে কাচ থাকে। আর বাথরুমে যা টয়লেটে আপনি যান তো আপনারা জল একটু ছাড়ুন, পেশাব করা একটু গন্ধটা কম হয়ে যাবে। এটা কিন্তু চারটে থাকে, এরকম আটকানো থাকে, চারটে থাকে। আর তার সাথে হচ্ছে আমি গিয়ে দেখাচ্ছি, আর কাপ খুললে চারটে থাকে, সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর এই টাইপের থাকে, এগুলো এই পর্দাগুলো থাকে সেকেন্ড এসিতে। তো ভাইয়া आपको हम वीडियो में ले रहे हैं, ये थर्ड एसी पूर्वांचल एक्सप्रेस है, যেটার মধ্যে ছটা থাকে, এই একটা, এই একটা আর এই একটা। এই গোরখনাথ মন্দিরে কিন্তু অনেকেই দর্শন করতে আসে। গোরখপুরের মনেই হবে না এটা পুলিশ চৌকি। পুর স্টেশনে নেমে তারপর কথা বলছি, ওখান থেকে টোটো নেব, টোটো নিয়ে তারপর যাব। তো এখন ঢুকছে গোরখপুর স্টেশনে। 15047 পূর্বাঞ্চল এক্সপ্রেস, কলকাতা থেকে গোরক্ষপুর। এই ট্রেনটার অনেক অচেনা চেনা গল্প স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে। যেমন একবার পাশের সিটের যাত্রী যে বসেছিল আমাদেরকে একটা অদ্ভুত গল্প শুনিয়েছিল। আপনাদেরও নিশ্চয়ই কোনো ট্রেনে এরকম বিশেষ গল্প আছে, কমেন্ট করে আমাদের ব্লগবাড়ি আড্ডা চ্যানেলটায় জানান, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ব্লগবাড়ি আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, এভরিওয়ান যারা দেখছেন আমাকে। তো অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও দিচ্ছিলাম না, কারণ নানান ইস্যুর কারণে আমি ভিডিও দিইনি। এবার থেকে কিন্তু আমি একটা একটা করে ভিডিও ডালবো। তো আজকে আমার ব্লগ হচ্ছে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ইউপির দিকে রওনা দিচ্ছি, তো যাচ্ছি। তো তার জন্য দেখো বন্ধুরা, ব্যাগ কিন্তু প্যাক করে ফেলেছি, ব্যাগ রেডি। আর আমি আমার গিটার তো যাবেই, গিটারও যাচ্ছে, তার সাথে গিটারও যাবে। তো চলো বন্ধুরা, আমি রোডে গিয়ে কথা বলবো। আমাদের ট্রেন হচ্ছে ব্যান্ডেল থেকে। তো এখন আমাদের বাড়ি তোমরা যখন নবদ্বীপে, তো এখানে কাটোয়া হাওড়া বা কাটোয়া ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে আমাকে ব্যান্ডেল পৌঁছাতে হবে। তারপর ব্যান্ডেল থেকে আমরা ইউপির দিকে রওনা দেবো, সেই ট্রেনটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস। তো চলো, ওই ট্রেনে যাওয়ার আগে লোকাল ট্রেনেরও সফর তোমাদের করাবো, চলো। বাড়িকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। এখন নবদ্বীপ স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। লোকাল ট্রেনের ধিক আওয়াজ শোনার জন্য কিন্তু মন একদম ছটফট করছে। আপনারা নবদ্বীপ স্টেশনে কখনো এসেছেন? মিষ্টি দই আর মায়াপুর ইস্কন টেম্পলের কথা তো অবশ্যই কমেন্টে জানাবেন। সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন অনেক ভিড়, সেটা কিন্তু যাবে ডাইরেক্ট হাওড়া, আমরা নামবো ব্যান্ডেলে। তো এরপরে আরেকটা ট্রেন আছে 11:56-তে, এটা কিন্তু 11:35-এ নবদ্বীপ স্টেশনে আসে। তো আমরা গরমের কারণে এই ট্রেনটা ছেড়ে দিলাম। বাবা সামনে দাঁড়িয়ে আছে, দেখছেন, বলছে প্রচুর গরম, ছেড়ে দাও, এর পরের ট্রেনটা আমরা যাব। ট্রেনটা কিন্তু বন্ধুরা ছেড়ে দিল, দেখতেই পাচ্ছেন। আপনাদেরও কি কখনো এরকম পরিস্থিতির মুখে পড়তে হয়েছে? অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগবাড়ি আড্ডা চ্যানেলে। ব্যান্ডেল লোকাল পূর্বস্থলী আসছে, 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। ফাইনালি বন্ধুরা উঠে গেলাম ট্রেনে। নবদ্বীপের এই পূর্ণভূমিকে পিছনে ফেলে চলেছি, মনটা যেন কেমন হয়ে আছে। এখানকার প্রতিটি ধূলিকণা হয়তো আজও চৈতন্যদেবের স্মৃতি বহন করছে। ফাঁকা ট্রেনে যেতে কিন্তু ভালোই লাগে। একবার মাঝরাতে ট্রেনে এক অচেনা যাত্রী বাঁশি বাজাতে শুরু করেছিল। চাকার শব্দের সাথে মিশে সুরটা যেন অদ্ভুত ভৌতিক পরিবেশ তৈরি করেছিল। এরকম কি আপনাদের সাথেও কোনো রহস্যময় অভিজ্ঞতা হয়েছে? তাহলে কমেন্টে বলবেন। অম্বিকা কালনার পর ভিড়ের চাপ দেখে মনে হলো এই অবস্থায় কারো অনুমতি না নিয়ে ভিডিও করা ঠিক হবে না, তাই ফুটেজ নেওয়া হলো না। সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটাতেই কিন্তু আমরা নেমেছি। 1:43 বাজে। এখন কিন্তু আমাদের 3:47-এ হচ্ছে কি পূর্বাঞ্চল এক্সপ্রেস 15047। তার জন্য ব্যান্ডেলে বসে আছি। দেখো বন্ধুরা এখন আমি কিন্তু চলে আসলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসে। B5 কোচ ছিল আমার, বসে পড়লাম, দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা। এসিতে বসে এত সুন্দর দৃশ্য, সামনে থেকে ট্রেন যাচ্ছে, ওয়াও, ব্রিজের একদম ওপাশ থেকে। ব্রিজটা ক্রস করতে করতে একটু ঠান্ডা হলো, শরীরটা বেশ ভালো লাগছে এখন। এত গরমের মধ্যে দিয়ে এসেছি, বাইরে এতটা গরম কিন্তু ভিতরে একদম ঠান্ডা, চিল ঠান্ডা কিন্তু বন্ধুরা। এই সময় ব্যান্ডেলে যখন আমরা ছিলাম তখন হচ্ছে কি প্রচুর ভিড় ছিল, আর এত গরম, এত বিরাট গরম ছিল। এসিতে বসেই যে আমরা খাবার খাবো, এখন খাবার খেয়ে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। চলে আসলো বর্ধমান স্টেশন, প্রচুর মানুষ উঠবে বর্ধমান স্টেশন থেকে। আর আমাদের আপাতত খাওয়াও শেষ হয়ে গেছে, আমার তো হয়ে গেছে, মায়ের এখনো হয়নি, খাচ্ছে। চলো, আমাদের খাবারও শেষ আর বর্ধমান স্টেশনও চলে আসলো। এই নীল রেলের দাম আই থিঙ্ক 15 টাকা সামথিং, এর থেকে বেশি হয় না। তো বুঝে, কারণ এই জলটা ঠিক থাকে, পারফেক্ট থাকে, খাওয়ার জন্য ভালো আর বাচ্চাদের জন্য অনেক ভালো। কিন্তু বাকিটা পরের স্টেশনে কথা হচ্ছে। বন্ধুরা পানাগড় স্টেশনে আসলে এখন ধুলোর কারণে দেখাতে পাচ্ছি না, একদম ধুলো হয়ে গেছে, তাই কাজটা পরিষ্কার নেই। ছেড়ে দিল এখন ট্রেন, এই ধীরে ধীরে
আগাচ্ছে ট্রেন এখন। বাইরে কিন্তু ভালোই গরম আছে, কিন্তু এসির কারণে আমরা বুঝতে পারছি না, কিন্তু ভালোই ভালোই গরম আছে আজকে। সকালে যখন আমরা লোকাল ট্রেন দিয়ে আসছিলাম তখন কিন্তু ভালোই গরম লাগছিল, মারাত্মক গরম লাগছিল। ব্যান্ডেল স্টেশনে লু চলছিল এরকম যখন উঠেছি, তখন প্রথম ঠান্ডা ছিল এসিটা, তারপর এসিটা একটু কম করানো হয়েছে, আমরা সবাই এখানে বললাম এসিটা কম করার জন্য। তারপর একটু এখন ঠিক আছে, নর্মাল টেম্পারেচারে হয়ে গেছে, আর অসুবিধা নেই এখন। চলো নেক্সট স্টেশন আবার আসলে আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো। ততক্ষণ ব্লগবাড়ি আড্ডা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও। সন্ধ্যাবেলা সূর্য অস্ত দেখার সাথে সাথে ট্রেনের এই যাত্রা, দেখুন পাশ দিয়ে আবার আরেকটা ট্রেন চলে যাচ্ছে, এই দৃশ্যগুলো কিন্তু একদমই ভালোই লাগে। দেখুন কি সুন্দর সূর্যটা দেখতে পাচ্ছেন, তাই না বন্ধুরা? এখন কিন্তু দুর্গাপুর স্টেশনে এসে দাঁড়িয়ে গেছে, ছেড়েও দিল ট্রেন। সব আমার ব্যবহারের উপরেই বুঝতে পারছি, খুব তাড়াতাড়ি যাচ্ছে, ডিলে আছে যেই আমি শায়দ চলে এসেছি, 20-25 আর মিনিট তো এত ডিলে দূর আছে হয়ে গেছে, ট্রেন, ট্রেনের উপরে বাট ঠিক আছে। ভোট দিয়ে পরের এই নেক্সট আমি স্টেশনে আসছি, আবার ভোট দিয়ে দেখা চলে হচ্ছে আসছি, তোমাদের চলে সাথে। এসেছি। ততক্ষণে কিন্তু যদি এখন তোমরা যাচ্ছি, আমি বলি ভিডিওটা আমার দেখছো দায়িত্ব, তাহলে আমি কিন্তু বলেছি, লাইক আমি করে দাও আর সাবস্ক্রাইব করে দিও। অধিকার আসানসোল থেকেও কিন্তু গাড়িটা ছেড়ে দিল, এখন চিত্তরঞ্জনের দিকে এগিয়ে যাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস। আসানসোলটা পার হতে হতেই এই ট্রেনেরই একটা গল্প মনে পড়ে গেল। আজ থেকে বছর খানিক আগে যখন আমি স্লিপারে আসা যাওয়া করতাম বাবা মার সাথে, তখনই কিন্তু আসানসোলের ওই যে দোকানগুলো দেখছেন ওই স্টেশনে, ওই দোকানগুলো থেকে একটা জিনিস কিনতে জানলার ফাঁক থেকে 10 টাকা দিয়েছিলাম। আমি কুরকুরে অনেক ভালোবাসি, তো সেই লোকটা আমাদেরকে দেওয়ার জন্য একটু লেট করে দিয়েছিল দোকান থেকে আনার, তো আনতে গিয়ে তারও ভুল না আমাদেরও ভুল না, সে সময় ট্রেন ছেড়ে দেয় আর টাকাটা তার কাছেই রয়ে যায়, আর আমরা কুরকুরেটা নিতে পারিনি। তো আপনাদের সাথেও কি এরকম অদ্ভুত ঘটনা হয়েছে? তাহলে কিন্তু অবশ্যই ব্লগবাড়ি আড্ডা চ্যানেলের কমেন্টে নিচে কিন্তু লিখে দেবেন। চিত্তরঞ্জনের উপরে বেশি পার হয়ে গেছে, ঠিক আছে, এখন আমি ঘুমিয়ে যাব, ঘুম পাচ্ছে। আপাতত আমার সাথে তোমরা থাকো, আমি ধীরে ধীরে কিন্তু ফ্যামিলির মতন ব্লগবাড়ি আড্ডা চ্যানেলে তোমাদেরকে এক একটা করে সিন দেখাতে থাকবো। আর সকাল হলেই আমি তোমাদেরকে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি তিনটেই তোমাদেরকে দেখাবো। চলো এখন থাকো, দেখা হচ্ছে ঠিক সকাল। বন্ধুরা, ঘুম থেকে কিন্তু উঠেছি, ওঠার পর এখন কিন্তু ভালো সুন্দর রোদ্দুরের সাথে সকাল হয়েছে। কিন্তু কালকে কিন্তু রাত্রে আমি চিত্তরঞ্জন স্টেশনের পরে কিন্তু ঘুমিয়ে গেছিলাম, খুব ঘুম পেয়ে গেছিলো। ঘুম দিয়ে উঠেই দেখি যে আই থিঙ্ক সিওয়ান আসবে, আই থিঙ্ক সিওয়ান আসবে। তো চলো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠেই এখন একটু ফ্রেশ হই, তারপর আমি তোমাদেরকে তিনটে বগি দেখাচ্ছি, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে। এটা থার্ড এসি পূর্বাঞ্চল এক্সপ্রেসের, যেটার মধ্যে 6টা থাকে, এই একটা আর এই একটা, 6টা থাকে। আর এর খালি একটা কার্টেন দেওয়া হয় এখানে, আর সামনে সেকেন্ড এসিতে এখানে পর্দা থাকে, এই পর্দাটা তো এখানে নেই, আর এটাই হচ্ছে থার্ড এসি, তার জন্য আমি এটা সেকেন্ড এসির মধ্যে রয়েছি। তো সেকেন্ড এসির কীরকম হয় সবার, এই পর্দার কার্টেন থাকে, এগুলো থাকে, আর যেগুলো এই পর্দাগুলো থাকে সেকেন্ড এসিতে, আর এদিকটাও নিজের মতন দিতে পারবে, আর সব কার্টেনগুলো থাকে। আমি কিন্তু ব্লগবাড়ি আড্ডাতে ফার্স্ট এসি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? ফার্স্ট এসি এটা কিন্তু 4টে থাকে, এরকম আটকানো থাকে, 4টে থাকে। আর তার সাথে হচ্ছে আমি গিয়ে দেখাচ্ছি, আর কাপল কুপ একটা থাকে। কিন্তু এটা ফার্স্ট এসির কিন্তু 4টে থাকে, যেটা দরজাটা খুললাম, আর এটা পরিচিত আমার, খুললে 4টে থাকে, সিঁড়ি দিয়ে উঠতে হয়, আর এই টাইপের থাকে। তোমরা আমাকে কমেন্ট করো বারবার যে ফার্স্ট এসি, এই হচ্ছে ফার্স্ট এসির লুক, জাস্ট লাইক ফার্স্ট এসির লুক এরকম, ঠিক আছে? কি ফার্স্ট এসির যে কুপ হয় দেখাবো। ও পাশে একটা ভাইয়া আছে আমার পরিচিত, সে আমাকে নিয়ে আসলো, বলে দেখিয়ে দাও একবার। এটা হচ্ছে গিয়ে কাপল কুপ, জাস্ট লাইক কাপল কুপ। এর মধ্যে দুটো শোয়ার থাকে, আর এদিকে কাচ থাকে, আর আলাদা কিছু নেই, এই দুটো জাস্ট কাপল টাইপের। এখানে শোয়ার দুটো, কারণ দুটো 4টে থাকে, কিন্তু কাপলে দুটো থাকে, বাস, আলাদা কিচ্ছুই নেই আলাদা এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে কাপল কুপ, নতুন
পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরো ডিটেলসে অন্য কিছু দেখাবো। ততক্ষণে আমার সাথে থাকো। সকালবেলার এই যে সূর্যটা ট্রেন থেকে দরজা থেকে দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। পাশ থেকে একজন রেলের কর্মী সে আমাকে বলছিল ভিডিও বানাচ্ছ নাকি, আমি বললাম হ্যাঁ বানাচ্ছি ভিডিও। পিছনেই কিন্তু আমার একটা মামা পরিচিত আছে যে পিসিএসে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসে উনি ওয়ার্ক করেন। তো এনার দায়িত্বে অনেকেই কাজ করে, তো এনার কাজের সম্বন্ধে আমি একটু জানলাম। যে পিছনে দেখাচ্ছি যেটা, ওই যে আমরা এসিতে যে আসা যাওয়া করি তখন এই যে চাদর, কিছু বালিশ কিছু লাগলে তারাই কিন্তু এই দেয় পূর্বাঞ্চল এক্সপ্রেস 15047-এ। তো আমি এটাই বলবো, সব কাজেই কিন্তু কষ্ট আছে, কোনো কাজেই কিন্তু সুবিধা অসুবিধা দেখলে হয় না, কাজই হয়, তাই না বন্ধুরা? আমি এটাই বলবো, বাঙালি যারা আছো তাদের বলবো যে এই যে এই কাজগুলো যেগুলো দেখছো, এই কাজগুলো কিন্তু অনেকটা কষ্ট। এগুলো ভরতে, তারপর এগুলো করতে আমি দেখছিলাম তখন থেকে। যে তারপর উনি ওনার ঘটনাটা বললো যে কিভাবে আমরা এখানে শুরু করেছি, তারপর 5 থেকে 6 বছর পর তারপর হচ্ছে গিয়ে তিনি আরো অন্য মানুষকে এখন এই কাজটা দিয়ে দিয়েছে, সে হয়তো হ্যান্ডেল করে। তো সবকিছুরই একটা ব্যাপার আছে। বন্ধুরা থাকো আমার সাথে, আমি যাত্রা পথে ব্লগ বাড়ি আড্ডাতে সবকিছু দেখাতে দেখাতে অনেক কিছু বলিও। ঢুকে গেল কিন্তু বন্ধুরা দেবারিয়া স্টেশন। দেবারিয়া স্টেশন হল্ট ছিল 6:15, এখন বাজে হচ্ছে 6:15। একদম রাইট টাইমে ঢুকেছে, পারফেক্ট টাইম, কোনো ডিলে নেই। দেখো 6:15 বাজে। তো এই হচ্ছে দেবারিয়া স্টেশন। ঝড়ের গতিতে ট্রেন চলছে বন্ধুরা। এইটা দেওয়ারিয়া থেকে গোরখপুরের দিকে যাচ্ছে, একদম মারাত্মক লেভেলে কিন্তু জোরে যাচ্ছে গাড়ি। আমি তোমাদের বললাম ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলে আমি তোমাদেরকে একজন দাদাকে দেখাবো। তিনি হচ্ছে একজন ভাইরাল দাদা। তো কি নাম তোমার বলো? রাজেশ যাদব। রাজেশ যাদব নাম। ইনি কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসে আগে থেকেই ভাইরাল। তো আমাকে সাথে দেখা হয়েছে, আমাদের একজন দাদা আছে ভাইয়া, সন্দীপ ভাইয়া। তো তার পরিচিতিতে এনার পরিচিতি। তো তুমি কি বলতে চান কলকাতাবাসীকে? আমি এই কথা বলতে চাই যে আমি কলকাতায় এই পূর্বাঞ্চল এক্সপ্রেসে ডিউটি করি। আমি পরিষ্কার করতে থাকি। এখন আর বাথরুমে যা টয়লেটে আপনি যান, তো আপনারা জল একটু ছাড়ুন, পেশাব করা একটু গন্ধটা কম হয়ে যাবে। হ্যাঁ, আপনি কোচের ভিতরে যে লেডিসরা হাগিসগুলো রেখে দেয়, তার জন্য আমি বলছি কি আপনারা ওরম নোংরা যত হোক, নমস্কার করছি, আপনারা এই গাড়িটাকে পরিষ্কার করে রাখুন। মানে ওনার বক্তব্য হচ্ছে কি পূর্বাঞ্চল এক্সপ্রেস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তোমরা অনেক জায়গায় অনেক কিছু ফেলে দাও, সেগুলো ফেলবে না, সেটাই ওনাদেরও ভালো, বেশি পরিষ্কার করার ঝামেলা থাকবে না। তো সেটাই বললো ওনার বক্তব্য। আর তুমি কোন চ্যানেলে ছিলে আগে? হ্যাঁ, আমাকে আপনারা ফেসবুকে দেখেছেন, হ্যাঁ ইনস্টাগ্রামে দেখেছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব তিনটেতেই কিন্তু উনি ভাইরাল। তো যাক, ভালো পরিচিতি লাগলো তোমার সাথে কথা বলে। পরের বার আসলে কিন্তু তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা নমস্কার করছি, আপনারা এই কথাটা আগে বাড়ান। চলো, থ্যাংক ইউ সো মাচ। দাদা খুব ভালো মানুষ। তো চলো আমাদের এই ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলে গোরখপুর স্টেশনে নেমে আমি তোমাদের সাথে কথা বলবো। ততক্ষণ থাকবো আমাদের সাথে। সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গোরক্ষপুরের ফুসফুস, যেটাকে বলে কুশমি জঙ্গল। বন্ধুরা এটা কিন্তু গোরখপুর ক্যান্টে এসে কিন্তু 2 মিনিটের আই থিঙ্ক হল্ট আছে, 1-2 মিনিটের হল্ট, তারপরেই কিন্তু গোরখপুর স্টেশন চলে আসবে। গোরখপুর স্টেশনে নেমে তারপর কথা বলছি, ওখান থেকে টোটো নেব, টোটো নিয়ে তারপর যাব। তো এখন ঢুকছে গোরখপুর স্টেশনে। ঢুকে গেল পূর্বাঞ্চল এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু গোরখপুর স্টেশনে। এখন নেমে আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন আমি টোটো ধরবো, তারপর যাব, ঠিক আছে? পেয়ে গেলাম বন্ধুরা টোটো। এবার টোটো ধরে যাচ্ছি আমরা বাড়ির দিকে। অনেক ব্যাগ ছিল, দেখতেই পাচ্ছ, অত ব্যাগগুলো ছিল। এগুলোর অ্যারেঞ্জমেন্ট করা টোটোতে। আমরা যেখানে যাব সেই জায়গাটাতে অনেক অটো যাবে না, ঢুকতে পারবে না, অনেক সরু রাস্তা, তো তাই আমরা টোটো করলাম। এবার বাড়ি গিয়ে আমি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ ব্লগ বাড়ি আড্ডায় তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে, এটা কিন্তু গোরখপুর স্টেশনের মেইন গেট। আর গোরখপুর স্টেশন তো তোমরা জানো সব থেকে বড় রেলওয়ে স্টেশন লংয়ে। এটাই হচ্ছে ধর্মশালা। এখান থেকে সব টোটো পাওয়া যায়, যত টোটো আছে দুনিয়ায়। যেখানে তুমি উপরে কোথাও যেতে চাও
সব এখান থেকেই পেয়ে যাবে। এটা হচ্ছে ধর্মশালা। পুরে আসার পরে এই ব্রিজটা আগে এরকম ছিল না, এখন খুব সুন্দর, যাওয়ার একদিকে আসার একদিকে করে দিয়েছে, খুব সুন্দর দুদিকেই, এদিক দিয়ে যাওয়ার করে দিয়েছে আর ওদিক দিয়ে আসার করে দিয়েছে। এটা কিন্তু পুলিশ চৌকি গোরখপুরের, মনেই হবে না এটা পুলিশ চৌকি। আর তার ঠিক সামনেই হচ্ছে শ্রী গুরু গোরখনাথ মন্দির। এই গোরখনাথ মন্দিরে কিন্তু অনেকেই দর্শন করতে আসে। এখানে কিন্তু একটা মিষ্টির দোকান আছে, আমি খুব পছন্দ করতাম এখানকার মিষ্টির দোকানের, হেভি মিষ্টি। মন্দিরের ঠিক পাশেই কিন্তু দেখছো শ্রী গুরু গোরখনাথ চিকিৎসালয় রয়েছে। আমাদের খিদেও পেয়েছে, তো আমরা পুরি সবজি কিছু একটা নিয়ে নেবো ভাবছি, খিদে পাচ্ছে না বন্ধুরা, হচ্ছে গিয়ে সবজি, পুরি সবজি নেবো, নিয়ে বাড়ি গিয়ে খাবো। ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম। তো এখানেই ব্লগ আমার শেষ করার আগে কিছু কথা বলবো। দেখো, লাইফে জার্নিতে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়, অনেক কিছু অনুভব হয়, অনেক কিছু নতুন শেখার হয়। তো আমি জানি না এই জার্নিতে কী কী শিখতে পেরেছি আমি, বা শিখিয়েছি আপনাদের, বা কিছু জানার, কিছু নতুন ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের জানিয়েছি, সেটাও আমাদের এই মেসেজ বক্সের নিচে লিখবেন। ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলটা যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর পাশে থাকা নোটিফিকেশানটাও কিন্তু অন করে দেবেন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আসবে আমার। সকলকে টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার।